রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি রান্নাটা করব না, আমার হাজব্যান্ড আজকে রান্নাটা করবে। প্রতিদিনই তো আমার হাজব্যান্ড ভিডিও করে আমার রান্নাগুলো, প্রতিদিনই ঘ্যানোর ঘ্যানোর করে। আমি সব প্রতিদিন রান্না করছি, আমার হাজব্যান্ড ভিডিওগুলো করছে। তাই অনেক দিন থেকে এই লোকটার লোভ যে সে রান্না করবে আর রান্নার ভিডিওটা সবাই দেখবে। তাই আজকে আমি ভাবলাম এই লোকটাই আজকে রান্না করুক। আজকে আমি বানাবে চিকেন কষা। নমস্কার বন্ধুরা, আমি আজকে শাওন পাকশালার তরফ থেকে আমি আবার আজকে একটু চেষ্টা করব নতুন করে যে একটা চিকেনের রেসিপি তৈরি করা। তো আমার বউ বা আমার ওয়াইফ বলেছে আজকে রান্নাটা আমি করব। আমি আমার বউকে বলেছিলাম, কারণ সব সময় তো ওই রান্নাটা করে। তো আজকে আমার মনে হলো যে সেই আমরা কলেজের টাইমে যখন আমি বাইরে ছিলাম তখন আমি নিজেই রান্নাটা করতাম। তো আবার সেই মনে হলো যে আজকে আমি একবার একটু নিজে রান্নাটা করি। তো আজকে আমি বানাচ্ছি চিকেন কষা। হ্যাঁ, তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এখানে হলো চিকেনটাকে আমি কমপ্লিটলিভাবে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেওয়া হয়েছে। নিয়েছি আলু, গোল 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 করে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা। তারপর নিয়েছি একটু ফ্রেশ, এটা ক্রিম দিয়েছো তো? না, টক দই। টক দই। সাথে নিয়েছি হলো ধনেপাতা আর ধনেপাতা আর পুদিনা চাটনি। পাতার চাটনি। আর সঙ্গে নিয়েছি কিছু গোটা জিরে, আর একটা দিয়েছে আমাকে কাঁচা লঙ্কা, কারণ আমার যাতে রান্নাটা খারাপ হয় তার জন্যই দিয়েছে একটাই কাঁচা লঙ্কা। হ্যাঁ, তো সাথে একটা তেজপাতা, তাও পাতাটার অবস্থা দেখুন। মশলাগুলো আমি সমস্ত রেডি করে দিয়েছি, তো জানেই না যে কীভাবে মশলা, কোন মশলাটা কি দিয়েছি। এই এই যে বাটা মশলাটা, এর মধ্যে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা বাটা আছে, সেই জন্যই এখানে আমি কাঁচা লঙ্কা একটা চেরা দিয়েছি। এই লোকটা সবসময় আমার ত্রুটি ধরতেই ব্যস্ত থাকে। তাহলে চলুন আমরা এখন রান্নাটা শুরু করি। তার প্রথমে আমি একটু সর্ষের তেল দিয়ে নেব। পরিমাণটা খুবই কম নেব, কারণ চিকেনের মধ্যে অলরেডি তেল থাকে। হ্যাঁ, তেল চর্বিটা থাকে, ওটা মেল্ট হয়ে গিয়ে আবার আরও বেশি পরিমাণে তেলটা হয়ে যায়। তাই আমি একটু অল্প পরিমাণেই তেলটা নিলাম। তেলটাকে এবার গরম হওয়ার জন্য কিছুটা ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো। সবটাই আমার গিন্নির তত্ত্বাবধানে চলছে। তো আমি প্রথমে এগুলোকে আগে ভালো করে একটু ভেজে নেব। এটাকে কি আরও ভাজতে হবে? আচ্ছা, আলুটাকে ভালো করে ভাজার জন্য আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যেটা লিড বলে। লিড দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এই রান্নাটা করতে করতে আবার সেই ইউনিভার্সিটির সময়কার দিনগুলোর কথা মনে পড়ে গেল। আমরা বন্ধুরা মিলে থাকতাম এবং আমরা রান্নাগুলো করতাম। সেখানে আমি বেশিরভাগ রান্নাটাই আমি করতাম। তো এখন আমি মাংসটা রান্না করছি অনেক দিন পরে। সবসময় আমার গিন্নি রান্না করেন। এখন আমার আলুটা ভাজা করা হয়ে গেল। এখন আমি ফোড়ন দিয়ে দেবো। জিরাটাকে আমি এখন ফোড়ন দিয়ে দেবো প্রথমে, সাথে একটা লঙ্কা আর একটা তেজপাতা।
আমার জিরা, তারপর লঙ্কা, তেজপাতা ভালো ভাজা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে এই মাংসগুলোকে এর মধ্যে ঢেলে দেবো। আমি মাংসটাকে ঢেলে দিয়েছি, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে আমি একদমই লো করে দিয়েছি, যাতে ভালো করে মাংসগুলো ভাজা হয়ে যায় এবং মাংসের মধ্যে থেকে যে চিকেনের যে একটা স্মেলটা যেটা থাকে, সেই স্মেলটা যাতে না আসে, তার জন্যই আমি সেটা এইভাবে করে দিচ্ছি। একটু ভালো করে একটু ভেজে নেব। আজকে আমি ভাবলাম আমার গিন্নিকে রান্নার থেকে একটু রেহাই দিই, তার জন্য আমার মনে হলো ইউনিভার্সিটি কলেজ টাইমে আমরা যে রান্নাবাড়ি করে খেতাম, আজকে মিসেসকে সেটাই করে একটু খাওয়াই। এখন আমি মাংসটা ভাজা হয়ে গেছে, দেখুন এখান থেকে স্টকগুলো বেরিয়ে গেছে, মাংসের যে জলটা সেটা বেরিয়ে গেছে, এটাকে স্টক বলে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ। এখানে আমার গিন্নি যেভাবে রান্না করে আমি সেভাবে রান্না করবো না, এখানে আমি একটু সয়া সসও দেবো, আমি আগেই বলে দিয়েছি। এটা হলো আমাদের সেই ইউনিভার্সিটি লেভেলের রান্না, এটা একটু আলাদা ধরনেরই হবে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি এবার লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো। আর কালার আসার জন্য একটু দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হলো চিকেন মশলা, একটু চিকেন মশলা দিয়ে দেবো এর মধ্যে। এবার পেস্ট করে রাখা যেই পেঁয়াজ, আদা, লঙ্কা যে বাটাটা ছিল, সেই বাটাটা আমি এখন দিয়ে দিচ্ছি। এই বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো হলো টক দই। টক দইটা আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণে, তো চিকেনের টেক্সচারটাও ভালো আছে এবং খেতেও খুব টেস্টি হয়। এবার এগুলো দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে নেব, যাতে খুব ভালো করে মশলাগুলো যাতে সব মাংসের সাথে যাতে খুব সুন্দর করে যাতে মিশে যায়। এখন আঁচটাকে সব কিছু দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি এখন আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এখন একটা লিড দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য হওয়ার জন্য। আমি অফ ক্যামেরা মাঝে মাঝে এসে একটু নাড়িয়ে গেছিলাম, তো আমার এই মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু ডিফারেন্ট জিনিস আমি একটু অ্যাড করব, আমার এটা খুব ভালো লাগে, একটু সয়া সস দিয়ে দিতে। সয়া সস দিচ্ছি, আর একটু আগে এটাকে একটু নেড়ে নিই, তাই না? এটাকে আগে নেড়ে নিই। আমি একটু এটাকে নেড়ে নিচ্ছি। আমার
আমাদের কলেজ ইউনিভার্সিটিতে খুব ফেভারিট ছিল আমাদের চিকেনের আইটেমটা। আচ্ছা, এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। ওই যে টক দইটা যে ছিল ওই বাটিটা ভেজানো জলটা দিয়ে দিচ্ছি। আজকে মনে হলো যে একটু আমার গিন্নিকে রান্না করে খাওয়াই, তার জন্যই আজকে আমি এই ইনিশিয়েটিভটা নিলাম। প্রতিদিন তো বেচারা নিজেই রান্না করে, আমি ফটোগ্রাফি করি, কিন্তু আজকে মনে হলো আমি রান্নাটা করে খাওয়াই। আমি এখন সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি লিডটা দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। আচ্ছা, গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে আমি অফ ক্যামেরা অনেকবারই এসে নাড়িয়ে দিয়ে গেছি। আমার এই মোটামুটি রান্নাটা কমপ্লিট। এখন আমার দুটো ছোট্ট ছোট্ট জিনিস ইনগ্রেডিয়েন্টস আমি একটু অ্যাড করব, তার জন্যই আমি করবো আর কি। সেটা হচ্ছিল একটু গরম মশলা, একটু শাহি গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। এতে টেস্টটা খুব ভালো এনহ্যান্স হয়। আর একটা যে আমি শুরুতে একটা যে দেখিয়েছিলাম যে একটা চাটনি, ওই ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি, ওটাও আমি একটু দিয়ে দেবো। দিয়ে আমি এবার এটাকে নামিয়ে দেবো। এটা খুব সুন্দর একটা টেস্ট হয়। তো আমার মেশানো হয়ে গেছে। তো এবার আমার এই রান্নাটাও অলমোস্ট রেডি। তুমি একটু টেস্ট করে দেখো কেমন হলো। আমি নিচ্ছি। হ্যাঁ, তুমি টেস্ট করে দেখো কেমন হলো। দারুণ হয়েছে, দারুণ, অসাম। আজকে আমার হাজবেন্ডের বার্থডে, তাই হাজবেন্ড আজকে আমাকে রান্না করে খাওয়াচ্ছে চিকেন। খেতে খুবই ভালো হয়েছে, খুবই টেস্টি হয়েছে, গন্ধটাও সুন্দর বের হয়েছে। আপনারাও টেক্সট করে জানাবেন আমাকে আপনারা রান্নাটা কেমন হয়েছে, আমার হাজবেন্ড কেমন রান্নাটা করলো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।